জোরে বলেন না আল্লাহু আকবার। প্রথমে মাদ্রাসা কায়েম করছে, এরপর আসমান জমিন বানাইছেন, অনেক নাটক হয়েছে, অনেক নাটকের পরে জমিনে মাদ্রাসা নামছে। বলেন না আল্লাহু আকবার। জমিনে মাদ্রাসা নামছে। জমিনে যখন মাদ্রাসা নামলো, মাদ্রাসার ছাদ হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, হেড অফিস আরশে মুআল্লা, আর জিম্মাদার স্বয়ং আল্লাহ। আর এই মাদ্রাসার শিক্ষক যারা, তাদের নাম হলো নবিয়ুল্লাহ। বলেন আমার সাথে, তার নাম কি? নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। তারা হলো কি? শিক্ষক। নিসাবে তালিম পাঠ্যসূচি, তার নাম কি? তার নাম হলো কিতাবুল্লাহ। হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, আসমান সাত, জমিন বিছানা, পাঠ্যসূচির নাম হলো কিতাবুল্লাহ, আর শিক্ষকের নাম হলো নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দা বান্দীদেরকে জুড়ে দেওয়া। এইজন্য সব নবী ঘোষণা করতেন, আমি কেন আসছি জানেননি? বলে কেন আপনি আসছেন? ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। আমার এই কথাটা ভালো করে মনে রাখেন, বিশ্বস্ত দর্জি। বলে দর্জির কাম কি? দর্জির কাম হলো কাটা কাপড় সিলাইয়া সিলাইয়া জোড়া লাগায়। ওই নবী বলেন, এ তোদেরকে শয়তান আল্লাহ থেকে বিচ্ছিন্ন করছে, আল্লাহ আমারে পাঠাইছে জুড়ে দেওয়ার জন্য। বলে কি দিয়ে জুড়বেন? আল্লাহ আমারে কিতাব দিয়েছেন, আল্লাহ পাক ওই বান্দা বান্দীকে তার সঙ্গে জুড়ে যায়। নবীরা ওই কিতাব নিয়ে মাদ্রাসার কার্যক্রম চালাইতেছেন। চালাইতে 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 আরো একটা মজার কথা বলি, চালাইতে চালাইতে হযরত নূহ আলাইহিস সালামের জামানা আসছে। নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু দাড়ি কাঁচা। দাওয়াত দিয়েছেন কয়শো বছর? 950 বছর। দাড়ি কাঁচা, দাড়ি পাকে না। কেন? এখনো জোয়ান, এখনো ইসলাম কি যৌবনে আছে, দাড়ি পাকে নাই। প্রথম দাড়ি পাকে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। তো আয়নায় দেখেন যে দাড়ি পাকা, দাড়ি পাকা দেখে জিবরাইলকে বলেন, জিবরাইল এটা কি? জিবরাইল কই আমি যাই না আসি। জিবরাইল যায় আর আসে। বলেন না আল্লাহু আকবার। জিবরাইল যায় আর আসে। জিবরাইলের যাওয়া আসার গতি কেমন ছিল? এই গেল আসলো 2-4 সেকেন্ডের মধ্যে এসে ফলাফল দেয়। জিবরাইলকে নবীজি একটু জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি ফুরুত ফুরুত করে যাও আসো, তোমার চলার গতি কেমন আমার একটু বলো তো। জিবরাইল বলে, শোনেন, যেদিন ইউসুফকে তার ভাইরা কূপের মধ্যে ফেলতেছিল, তো বালতির মধ্যে বসাইয়া রশি কাটা শুরু করছে। ওই সময় আমি সীমান্তের বড় গাছের গোড়ায় বসা, তো আল্লাহ পাক আমারে ডাক দিলেন, জিবরিল। বললাম, জি রব্বে জলিল। ওই ইউসুফকে কূপের মধ্যে ওরা ফেলতেছে, রশি কাটা শুরু করছে, ও যেন কূপে পড়তে না পারে, তুমি ওরে হাতে নাও। ওই সীমান্তের বড় গাছের গোড়ার থেকে আমার 600 পাখনার এক ঝাটকা দিয়া আমি আইসা ইউসুফকে রশি কাটার আগে আমার হাতের তালুতে নিয়ে নিলাম। এই হলো জিবরাইলের গতি। তো জিবরাইল গেছে আর আসছে, আইসা বলতেছে কি, আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম হাদা ওয়াকারুন আলাইক, তোমার যে দাড়ি পাকছে এটা তোমার ইজ্জতের নিদর্শন। সুবহানাল্লাহ, একদম মনে হয় যেন কবরের থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, আর করে বলেন না সুবহানাল্লাহ। তোমার ইজ্জতের নিদর্শন। ও যে আব্বা জান ইব্রাহিমকে আল্লাহ ইজ্জত দিবেন, দেখেন কেমনে ইজ্জত দেয়, কেমনে ইজ্জত দেয়। ইজ্জত যখন দিতে চাইছি, তো তোমার একটু সাইজ করি, তোমার একটু পাইনেট করি, পরিপাটি করি। আব্বা জান ইব্রাহিমকে আল্লাহ তাআলা একটার পর একটা মহা মহা পরীক্ষা, পরীক্ষা তো কত, তার মধ্যে মহা মহা পরীক্ষা কি? 1 নম্বর, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইতেছে। বিস্তারিত বলবো না, শুধু নম্বর দিতেছি। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হইতেছে, গাছের সঙ্গে গাছ জোড়া লাগাইয়া 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 অনেক উঁচু কইরা ওই গাছের মাথায় বসাইছে, বসাইয়া তার পরন থেকে লুঙ্গিটাই খুলে ফেলছে। ওই সময় জিবরাইল এসে বলে কি, এই আল্লাহর খলিল কি, আল্লাহর একটা ডাক দেন। সবাই ফেরত দিচ্ছে, জিবরাইল আসছে সর্বশেষ, আল্লাহর ডাক দেন। কেন? আল্লাহ একটু সাহায্য করুন। আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ দেখতেছে। আমার মাওলা যে আমার হাল জানে,
এই জানাটাই যথেষ্ট, আমার কোনো সওয়াল করা লাগবে না। আমার আল্লাহ যদি আমার আগুনে পুড়াইয়া খুশি থাকে, আমি ইব্রাহিম পুড়া খুশি আছি। ডাক আমি দিব না, মালিক যদি চায় পুড়াইতে পুড়াবে, আমার কোনো আপত্তি নাই। জিন্দা কুনিয়া তায়তু ওয়ারবু খুশি ফিদায়তু, জিন্দা কুনিয়া তায়তু ওয়ারবু খুশি ফিদায়তু, দিল শুদা মুবতালায়তু হরজে কুনির জায়তু। এবার আব্বাজান ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, যখন নিক্ষেপ করে সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতারে বলতেছেন, এই জলদি যা, জান্নাতের পোশাক নিয়ে আমার খলিলকে পরাইয়া দে। জান্নাতের পোশাক খলিলকে পরাইয়া দেয়। জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন, জিবরাইল জলদি যাও। আগুনকে তো ডাক দিছেনি, ওইসব কাহিনী বলবো না। আগুনকে তো ডাক দিছেনি, ও আগুন এসির মতো ঠান্ডা হয়ে যা। জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, খাওয়া দাওয়ার ইন্তজাম করো। বলে কি খানা? জিবরাইল এসে পাখনা দিয়ে বাড়ি দেয়, মিষ্টি পানির ঝর্ণা চালু হয়ে যায়। পাখনা দিয়ে আরেক বাড়ি দেয়, পাখনা দিয়ে আরেক বাড়ি দেয়। আনার গাছ গজাইয়া ওঠে, তাজা তাজা পাকা আনার ঝুলতে আরম্ভ করে দেয়। ওই আনার ফল ছেড়ে খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজান ওখানে বসে বসে খুব আরামে মৌজে আছেন। এমন সময় নমরুদ চিৎকার দিয়ে কয়, এ আগুন, একদিন তোরে জ্বালাইলাম, এত প্রজ্বলন করলাম, কি করতেছিস? কিছু করিস না কেন? আগুন তার ভাষায় চিৎকার দেয়, এই কমিনা কম বাপ, তুই আমার কাছে আয়, দেখ আমার শক্তি কেমন। আমি তো তোর হুকুমে চলি না, আমি তো আল্লাহর হুকুমে চলি। আল্লাহর খলিল আমার পেটে আসছে, আমি তাকে আদর সোহাগ করতেছি, তুই আমার কাছে এসে দেখ আমার কি সামর্থ্য, কি ক্ষমতা। 1 নম্বর পরীক্ষা গোল্ডেন A+, 2 নম্বর পরীক্ষা কি পরীক্ষা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা, আল্লাহ একটা পোলা দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা পোলা দিলেন। 86 বছর বয়সে পোলা পাইলে কেমন মজা লাগে বলেন তো বাপের। 86 বছর বয়সে গিয়ে পাইছেন, পাওয়ার পর সাথে সাথে হুকুম হয়, ইব্রাহিম জি মালিক হাঁটা দাও, বাচ্চা নিয়ে বিবি নিয়ে হাঁটা দাও। বলে কোথায় যাব? তোমার সামনে রাহবার যাবে, রাহবারের পিছে পিছে যাও। এক ফেরেশতা সামনে যায়, আর ফেরেশতার পিছে পিছে অথবা একটা নূর সামনে যায়, ওই নূরের পিছে পিছে আব্বা বাচ্চা নিয়ে মায়ের সাথে নিয়ে রওনা হয়। যাইতে যাইতে যায় কোথায়? বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওখানে কোনো গাছপালা তরলতা কিচ্ছু নাই, বিয়াবান মরুভূমি, কোনো ক্ষেত খামার নাই, পানি নাই, কিছুই নাই। ওখানে যাওয়ার পর ওখানে রাখছেন, সাথে সাথে আওয়াজ আসে, ইব্রাহিম জি মালিক তুমি চলে যাও, ফিলিস্তিনে চলে যাও। আব্বা কিচ্ছু না বইলা হাঁটা দিছেন ওইদিকে ঘুরা। মা ডাক দিছেন, ও ইসমাইলের বাপ, কোনো কথা নাই। ও আল্লাহর খলিল, কোনো কথা নাই। এ আল্লাহর খলিল 3-3 বার ডাক দেয়, কোনো কথা বলে না। শেষ পর্যন্ত পিছন থেকে পাঞ্জাবি টান দিয়ে ধরছে, কিছু তো বলেন, কোনো কথা বলে না। তো এতটুকু শুধু বলেন, আমাদেরকে রেখে যাচ্ছেন, ফয়সালা কি আপনার না ফয়সালা আল্লাহর? শুধু এতটুকু জানতে চাই। আব্বা তখন আসমানের দিকে আঙ্গুল দিয়ে বলে, ফয়সালা আল্লাহর, ফয়সালা আল্লাহর। ও ভাই, যখন এই কথা বলছেন আসমানের দিকে আঙ্গুল দিয়া, হ্যাঁ আল্লাহর ফয়সালা। এবার মা কি বলতেছে দেখেন তো, কেমন মার মা। তাহলে তুমি যাও, তোমার দরকার নাই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, যান আপনি যান। আব্বা চলে গেছেন। আর সেখানে কি সব ঘটনা ঘটে। 2-3টা খেজুর শেষ, পানিও শেষ, খাবার যখন নাই, মায়ের স্তনে দুধও নাই। দুধ যখন নাই, বাচ্চা ছটফট ছটফট করে, আর মা ছটফট করে দৌড়ায়, পানি পানি পানি, তালাশ করে পানি। ওদিকে বাচ্চা তার পায়ের 2 গোড়ালি দিয়ে এমন করে গুতায়, আর মা ওখান থেকে চাইয়ে চাইয়ে দেখে, আরে কি ব্যাপার, গুতে গুতি করতেছে। এদিকে মা যখন যেখান থেকে দেখা যায় ওখানে ধীরে ধীরে হাঁটে, আর যেখান থেকে দেখা যায় না ওখানে দৌড় দেয়, কিন্তু চোখটা ওই দিকেই থাকে। আল্লাহ পাক বলে, এই হাজেরা, তোর এই দৌড়ানো আমার কাছে এত পছন্দ, এত পছন্দ, এই দৌড়কে আমি আর কোনোদিন বন্ধ করব না। কিয়ামত পর্যন্ত দৌড় আমি আল্লাহ চালু রেখে দিব। 7 চক্কর শেষ। এবার দেখতেছেন কি রে চিকচিক করতেছে, ইসমাইলের পায়ের নিচে কি যেন চিকচিক করে। মা দৌড় দিছেন, দৌড়ে গিয়ে দেখেন, আরে সুবহানাল্লাহ, পানি আর পানি। ধরে বলেন না আল্লাহু আকবার।
পানি আর পানি, পানি আর পানি, পানি ছড়ায়। এবার মা চতুর্দিকে বালি জমায় আর বলে কি জম জম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জম জম। নবীজি বলেন যদি হাজেরা চতুর্দিকে বালি জমাইয়া জমজম না বলতেন লাকানা আইনাম মাইনা, এই পানি সারা দুনিয়া ছড়াইয়া যেত। 2 নম্বর পরীক্ষা গোল্ডেন প্লাস। এবার 3 নম্বর পরীক্ষা, ছেলে একটু বড় হয়েছে, প্রতিদিন নতুন লাগে। দেখবেন ছেলে বাচ্চারে প্রতিদিন নতুন মনে হয়। প্রতিদিন পিতার কাছে মার কাছে সন্তানকে নতুন রূপে সন্তান দেখা দেয়, মনে হয় যেন আজই সবচেয়ে সুন্দর, আজই সবচেয়ে সুন্দর। এই হলো সন্তান আর পিতা মাতার মধ্যে সম্পর্ক। ছেলে একটু একটু বড় হয়, মাঝে মাঝে আসেন দেখতে, মাঝে মাঝে আসেন আর দেখতে আসেন 6 মাস পরে, 3 মাস পরে হঠাৎ করে একবার স্বপ্নে দেখতেছেন আল্লাহ বলতেছেন জবাই করো, আর উনিও দেখতেছেন জবাই করতেছেন, স্বপ্নে দেখতেছেন। তা ছেলেকে সরাসরি বললেন আব্বু। কি বাবা? স্বপ্নে দেখতেছি তোমারে জবাই করতেছি। ছেলে বুঝে ফেলছে বাপের স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো ধ্রুব সত্য, এটা তো ওহী। সাথে সাথে বলে আব্বু স্বপ্নে দেখছেন? হ্যাঁ। কি বলতে চান? তোমার কি মতামত? মতামত বলুন না আল্লাহু আকবার। কাইফাল মা তোমার মতামতের দরকার নাই, যা হুকুম হয় জবাই কেন, যা হুকুম হয়। আব্বা বলতেছে ফানজুর মা যা তারা, তোমার কি মত বলো, চিন্তা ভাবনা করো। ছেলে বলে কি চিন্তা ভাবনার কি আছে, তাড়াতাড়ি করো। শুধু জবাই না, যদি কাইটা টুকরা টুকরা করতে বলে তাও করেন, তাড়াতাড়ি করেন। এবার আব্বু বলে কি রে তুই এত তাড়াহুড়া করতেছিস কেন, এত খুশি কেন? বলে খুশি হব না, আপনারে খোয়াইলে আল্লাহরে পাবো। কি বলে শোনেন, আপনারে খোয়াইলে আল্লাহরে পাবো। দুনিয়ায় টুকাইয়া টাকাইয়া মা 1-2টা ফল খাওয়াইতো, আর এখনো জান্নাতের নাজু নিয়ামত আমার জন্য রেডি। তো খামাখা আমি কেন দেরি করব? আমার যত দেরি হয় মাওলার সঙ্গে সাক্ষাৎ তত দেরি হবে, এজন্য আমি দেরি করতে চাই না, তাড়াতাড়ি করেন। ইফাল মা তুমার। ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় এই কথাই বলছিলেন, এই তোরা দেরি করিস কেন, তাড়াতাড়ি আমারে জবাই কর। কেন? তোরা আমারে পানি দিচ্ছিস না, আমার তাতে কোনো আপত্তি নাই। আমি চোখ বন্ধ করছিলাম আর দেখতে পাইছি নবীজি পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, বলতেছেন হুসাইন আমি তোরে পানি পান করাবো। खुदा जाने कैसी है मेज़बानी, बहत्तर प्यासू कहाँ बंदे पानी, मुकद्दर में है जा में कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। নবীজি আমার জন্য পানি নিয়ে অপেক্ষায় আছেন। ঠিক হুসাইন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তারই তো আওলাদ ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আব্বু দেরি করেন কেন, তাড়াতাড়ি করেন। আপনারে খোয়াইলে আল্লাহরে পাবো, দুনিয়ার নাজ ও নিয়ামত খোয়াইলে জান্নাতের দালালি, তাড়াতাড়ি করেন। এবার বাপ নিয়ে রওনা হয়, মারে বইয়া যায়, নিয়ে যাইতেছি। মা বলে তো দেন একটু শেষবারের মতো আদর করে দেই। মা বুকে নেয়, শেষবারের মতো আদর কইরা কি কুরবানি, কি ত্যাগ। আসমানের সব ফেরেশতারা কান্দে, পাক পাখালি কাঁদতেছে, এ কি কাণ্ড কারবার। মা নিজে হাতে সন্তানকে দেয়, নিয়ে যান। এবার বাপ নিয়ে রওনা হয়। মিনায় যাইতে রাস্তায় অনেক ঘটনা ঘটে। অনেক ঘটনার পর যখন কুরবানির টাইম হয়, এবার ছেলে বলতেছে আব্বু ছুরিটা ভালো করে ধরাই নিন, দেরি যেন না হয়। 2 নম্বরে বলে আব্বু আপনি কিন্তু আমারে উপর করে শুয়াইয়েন, চিৎ করে শুয়াইলে আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে, আল্লাহর হুকুম বাস্তবায়নে সমস্যা হবে, উপর করে দিয়েন। 3 নম্বরে বলে আব্বু আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নিয়েন, আমি যেন শটপট করে আপনার কাপড় নাপাক করে না দেই। এই 3 ওসিয়ত কইরা তারপরে বলে কি আব্বু আমার পাঞ্জাবিটা খুইলা, নিজের পাঞ্জাবি খুলে বলে আব্বু পাঞ্জাবিটা রাখেন, আর আপনার পাঞ্জাবি দিয়ে আমার এখানে পুঁতে রেখেন, এই পাঞ্জাবিটা আমার মারে দিয়ে, এই পাঞ্জাবি আমার মারে দিয়ে। যখন মার আবার কথা মনে পড়বে, পাঞ্জাবি দেখে নিজেকে সান্ত্বনা দিবে, তা আমার পাঞ্জাবিটা রেখে দেন। বাপের হাতে পাঞ্জাবি দিয়া প্রস্তুত হয়ে শুয়ে পড়ছে। এবার আব্বা, আমাদেরও আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, ছুরি নিয়া ভালো করে ধারাইয়া ছেলেকে উপর করে শুয়াইয়া ফালাম্মা আসলামা
ওয়াতাল্লাউ লিল জাবিন, জাবিন মানে কপাল, কপাল নিচের দিকে দিয়া, এরপরে ছুরি নিচে দিয়া চুলের মুঠি ধইরা এবার জবাই করা শুরু করবেন। এমন সময় ছেলে ডাক দিছে, আব্বু একটু দেরি করেন, একটু দেরি করেন। কেন? বাঁধতে বলছিলাম তো বাঁধছেন, কিন্তু বাঁধনটা খুলে দেন। কেন? আমার আল্লাহরে আমি দেখাইতে চাই। এখন বেদে যদি কুরবানি দেন তো আল্লাহ বলবেন তোরে বাইন্দা কুরবানি দিছে, আমি তা হইতে চাই না, আল্লাহরে দেখাইতে চাই যে বাঁধন ছাড়াই আমি নড়াচড়া করব না, বাঁধন খুলে দেন। বাপ বাঁধন খুলে দেয়, এরপরে জবাই করা শুরু করে। ও ভাই, আব্বা জান তার সমস্ত শক্তি দিয়ে জবাই করার চেষ্টা করছে, জবাই তো করেই দিছে, এজন্য তার নাম হলো জবিহুল্লাহ। তিনিও জবিহুল্লাহ, ওনার ছেলে আব্দুল্লাহ উনিও জবিহুল্লাহ। কন্যা আল্লাহু আকবার। এজন্য আমার নবীজি দুই জবিহুল্লাহর সন্তান, ইসমাইল জবিহুল্লাহ এবং আব্দুল্লাহ জবিহুল্লাহ, এই দুইজনের সন্তান। তো বলতেছিলাম এবার যখন এই হয়ে গেছে তো উপর থেকে ডাক আসছে, জিবরাইল সহ সব ফেরেশতারা বলতেছে আল্লাহ আর কি চাও, আর কি চাও তোমার খলিল থেকে? রব্বুল আলামিন বলেন হারে হয়ে গেছে, আর লাগবে না, জিবরাইল দুম্বা নিয়ে যাও, জিবরাইল দুম্বা নিয়ে যাও। জিবরাইল দুম্বা নিয়ে রওনা হয়। জিবরাইল মনে মনে ভাবে কিনা কি হয়ে যায়, উপর থেকে ডাক দেয় আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। উপর থেকে ডাক দিছে আল্লাহু আকবার, সতর্ক করতে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বলতে বলতেই এখন থেকে ছুরি চলে, জবাই হয়ে যায়। জবাই হয়ে যাওয়ার পর চোখ খুলে দেখে ইসমাইলকে হাতে নিয়ে জিবরাইল দাঁড়াইয়া আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, দুম্বা জবাই হয়ে গেছে। বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনও পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। এমন সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম খলিল, জি মালিক, সব পরীক্ষায় তুই গোল্ডেন এ প্লাস, এবার আমি তোর ইজ্জত দিব। ওই যে তোর দাড়ি পাকছে, তোর ইজ্জত, তোর ইজ্জতের মাকাম আমি তোকে দান করবো, আয়। বলে আল্লাহ কি করবো? চল একটা ঘর বানাই। বলেন না আল্লাহু আকবার। চলো একটা ঘর বানাই। ইঞ্জিনিয়ার আল্লাহ, বলেন না ইঞ্জিনিয়ার কে? রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। এবার ঘর নির্মাণ শুরু হয়। ঘর নির্মাণ কেমনে করব? উপরে উঠা লাগে, নিচে নামা লাগে, লিফটের দরকার, মই দরকার, চঙ্গ দরকার, সিঁড়ি দরকার। আল্লাহ বলে সমস্ত প্রযুক্তিবিদ্যার প্রযুক্তি যেখানে শেষ, আমি আল্লাহর আমার পক্ষ থেকে নবীর মুজিজা সেখান থেকে শুরু। দেখো কি কাণ্ড দেখাই। এবার আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক পাথর পাঠায়। ওই পাথরে আব্বা দাঁড়াইছেন, মনে মনে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, আব্বা জানের কদম মুবারক পাথরের মধ্যে ডাইবে গেছে। পাথরে পা ডাবে দিলে ভাই, পাথরে পা ডাবে, আব্বা জানের পা ডাইবে গেছে। মনে মনে বলেন এক হাত উপরে উঠবো, এক হাত উপরে উঠে যায়। মনে মনে বলেন আধ হাত নিচে নামবো, আধ হাত নিচে নেমে যায়। আল্লাহ আল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি চলে যাও মক্কা শরীফে গেলে কোরআন শরীফ চোখে দেখা যায়, হাজর আসওয়াদের দিকে তাকাবা, কোরআন শরীফ দেখা যায়, মাকামে ইব্রাহিমের দিকে তাকাবা, কোরআন শরীফ দেখা যায়, খানায়ে কাবার দিকে তাকাও, কোরআন শরীফ দেখা যায়, চতুর্দিকে নজর দিবা, দেখবা বাস্তব কোরআন শরীফ দেখা যায়। মদিনা শরীফ যাও, মদিনা শরীফে গেলে জান্নাত চাইয়ে চাইয়ে দেখা যায়। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন আমার ঘর আর আমার মিম্বার এই দুইয়ের মাঝের জায়গা, এইটা কোনো দুনিয়ার জমিন না, আল্লাহ পাক জান্নাতের একখানা জমিন এখানে সেট করে দিয়েছে। তো আমাদের দ্বীন এমন, আমাদের ইসলাম এমন। ও ভাই, এবার ঘর নির্মাণ শুরু হয়। খুব মনোযোগ দিয়ে শুনেন। ঘর নির্মাণ শুরু হয় তো ঘর নির্মাণ করে আর আব্বা কি কয় শোনেন। আব্বা বলে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহর ঘর বানায় তাও আবার তাকাব্বাল, কবুল করো। আব্বা জান ইব্রাহিম বলতেছেন আল্লাহ তুমি তো যা খুশি তাই পারো, তুমি ইচ্ছা করলে কোন দিয়া ঘর বানাইতে পারতা, কোন দিয়া আসমান বানাইতে পারো, কোন দিয়া জমিন বানাইতে পারো, কোন দিয়া পাহাড় বানাইতে পারো, কোন দিয়া সকল মখলুক তুমি বানাইলা। আর এই ঘর এত বড় দিন কিছুই না, তুমি ইচ্ছা কিছুই না। এই জন্য আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর ওই দুয়া আল্লাহর কাছে কত পছন্দ হয় ভালো করে শুনে রাখেন। শ্রমিকের হাত মাওলার কাছে বড় পছন্দ। শ্রমিকের হাত। এক শ্রমিক সাহাবী নবীজির সঙ্গে গিয়ে মুসাফা করছে। মুসাফা করার পর
আর হাত ছাড়ে না। সুবহানাল্লাহ। আমার নবীজি তো শরীফ ভদ্র, ওই যে হাত ধরছে ছাড়ে না। কত মানুষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু আর হাত ছাড়ে না। অন্যরা ইশারা করছে, আরে বেটা আমরাও তো আছি, ছাড়। তো ছাড়ছে। ছাড়ার পরে নবীজি বললেন, মিয়া তোমার হাতটা একটু শক্ত শক্ত লাগলো। জি ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ফুসকা পড়ে গেছে। কেন? আমি পাথর টানা শ্রমিক, আমার বিবি বাচ্চার ব্যয় নির্বাহের জন্য আর কোনো উপায় নাই, আমি পাথর টানি। নবীজি বললেন, তুমি পাথর টানো, হালাল উপার্জনের জন্য তোমার হাত শক্ত হয়েছে? জি ইয়া রাসূলুল্লাহ, দাও তোমার হাতটা আমার হাতে দাও। এবার হাত নবীজির হাতে দিছে, নবীজি হাতের মধ্যে চুমু খেয়েছে। দেখাই দিলেন হালাল উপার্জনের জন্য যদি কোন শ্রমিকের হাত শক্ত হয়, ওই হাত সাইয়্যিদুল মুরসালিনের চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায়। যেখানে শ্রমিকের হাত আল্লাহর কাছে এত পছন্দ, সেখানে বলেন তো আল্লাহর ঘরের নির্মাণ শ্রমিক আব্বাজান ইব্রাহিম, তার হাত আল্লাহর কাছে কত পছন্দ। দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই আয়াতের কাছে যাচ্ছি। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি বলতেছি, এই শুনেন, আমি বলতেছি। এখন এটা কি আসলেই আল্লাহ বলছে কিনা? আল্লাহ ভুল হইলে মাফ করে দিও। আব্বাজান বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আমার মনে হয় আল্লাহ বছরে কবুল না করলে করে দিয়ে ঘর বানাইতাম না। কবুল যদি নাই করবো, করে দিয়ে ঘর কেন বানাইলাম? বানানোর জন্য কত ফেরেশতা ছিল, আরো কতজন ছিল, তাদেরকে বাদ দিয়ে তোরে দিয়ে বানাইলাম। কবুল করবো বইলেই তো বানাইলাম। আচ্ছা, নিয়াম কবুল কইরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে বলতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদের দুইজনকে তুমি মুসলিম বানাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের দুইজনকে মুসলিম বানাও। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আব্বা ইব্রাহিম তোমাদের নাম মুসলিম রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বার নাম দিয়া রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদের দুইজনকে মুসলিম বানাও। এরপরে বলতেছেন, শুধু আমাদেরকে বানাইলেই হবে না, আমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমাদের বংশধর থেকে একদল উম্মতে মুসলিমা বানাও। আল্লাহ ওই দোয়া কবুল করছেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, বলেন না আল্লাহু আকবার। 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান মানেই হলো পবিত্র, মুসলমান মানেই হলো কি? আর অমুসলিম যা সব হলো পচা। আরে আমি এমনি এমনি কোনো গাল গল্প করতেছি না, ওগুলো পবিত্র হওয়ার কোনো তরিকাই জানে না, তরিকাই জানে না। জন্ম নেওয়ার সাথে সাথে মুসলমানের নাভি কাটে না, মাথার চুল চাষে, ওই ওজনে স্বর্ণ দেয়, রূপা দেয়, ওরা পবিত্র বানায়। শুধু তাই না, পেশাব দিয়ে পানি নেয়, ঢিলে না নিলেও এখন মাশাআল্লাহ ম্যাক্সিমাম ঢিলে নেয়, ম্যাক্সিমাম ঢিলে নেয়। 2 সাইডে আছে যেটা পুরোপুরি খ্রিস্টানের বাচ্চা, ওটা সুরসুর করে পেশাব করে, আর পেশাব হিসেবে প্যান্টে সিটে লাগে। এর সংখ্যা খুব নগণ্য, এখন কমে গেছে। আল্লাহ তাআলা যে প্রয়োজন আছে ওই পর্যন্ত জন্য হেদায়েত দিয়ে দেয়, হেদায়েত দিয়ে দেয়। কিন্তু ম্যাক্সিমাম পবিত্র। ইসলাম যার মধ্যে আছে সে পবিত্র, ইসলাম যার মধ্যে নাই সে জন্মের থেকে নিয়ে মৌত পর্যন্ত কোনোদিন পবিত্র হওয়ার সুযোগ তার হয় না। এই অপবিত্র অবস্থায় জন্ম, অপবিত্র অবস্থায় মৌত। আর মুসলমান জন্মের পর থেকে পবিত্র হইতেই থাকে, হইতেই থাকে। যখন মারা যায়, মারা যাওয়ার পরে আবার তারা নতুন করে পবিত্র করে কবরে শোয়। মুসলমান পবিত্র। আব্বাজান ইব্রাহিম দোয়া করছেন, এই দোয়ার ফসল আজ বিশ্বে 200 কোটি মুসলমান। 3 নম্বর দোয়া, আসল দোয়া, যে আয়াত তেলাওয়াত করছিলাম ওইটা বলতেছি। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আন্তর্জাতিক মাদ্রাসা বানাইলাম। ভালো করে শুনেন, আন্তর্জাতিক মাদ্রাসা বানাইলাম। জানি ছাত্র ছাত্রী অনেক হবে, ছাত্র ছাত্রীর ক্রাইটেরিয়া কি, যোগ্যতা কি? যে অন্তরের অন্তঃস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে যে বলবে সেই তো ছাত্র ছাত্রী হয়ে যাবে। এই কোটি কোটি ছাত্র ছাত্রী, এ তো আমি দেখতে পাইতেছি, আল্লাহ তুমি আমারে দেখাইতেছো। এই কোটি কোটি ছাত্র ছাত্রী ভর্তি হবে। এই ছাত্র ছাত্রীগুলোকে মানুষ বানাইতে হবে। ওই মানুষ বানানোর জন্য আমার একজন উস্তাদ দরকার। তোমার কাছে একজন উস্তাদ ভিক্ষা চাই। ওই উস্তাদ ভিক্ষা চাইতেছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ ওদের মধ্যে, ওদের থেকে একজন রাসূল তুমি পাঠাও।
যে রাসূলের কাম হবে কি? চারটা কাম। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তার কাম হবে চারটা। এক নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত করবে। বলেন না আল্লাহু আকবার। এই মাদ্রাসায় এসে দেখেন হাফেজ সাহেবরা তিলাওয়াত করতেছে। এই ওয়াদের শুরুতেও দেখছেন একজন তিলাওয়াত করছে। আমিও যখন আপনাদের সামনে বয়ান শুরু করছি তিলাওয়াত করছি, দুই এক আয়াত হইলেও তিলাওয়াত করছি। এই তিলাওয়াত নবীজির একটা আলাদা দায়িত্ব। আজ তিলাওয়াতের নামে নাটক হয়, মনে কিছু নিয়েন না। হুজুর রে ওর উপর রাগ করলে আমার কিচ্ছু করেন নাই। তিলাওয়াতের নামে নাটক হয়, কি কানে হাত দিয়া এমন করে, এরকম এরকম করে, এমন এমন করে হাতের সামনে আনে, এইদিকে একবার কাইটা ওইদিকে একবার যায়, কি এক নাটক। আল্লাহ কালাম নিয়া সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। এর জাওয়াজের কোন সুরত। আল্লাহর কালাম পড়বে ওই আজমত নিয়া ভক্তি সুরত নিয়া, ওই যে পড়ে সব চিৎকার দেয় কিন্তু কোনো আসর হয় না। আর দেখেন তো আল্লাহর কালাম যদি ওরকম পড়ার মতো পড়ে তার আসরটা কি হয়, কথায় কথা চলে আসে। ও ভাই, হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুফাসসির ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। এই একটা কিছু পাশে কিছু রাখতে হয়, ওই যে টিস্যু পেপারের বক্স টক্স কিছু একটা থাকলে না সুবিধা হয়। তো আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি উনি এক মসজিদে আসরের নামাজ পড়ছেন লাহোরে। আসরের নামাজ পড়ে আসরের পরে তাফসীর করবেন। দেখেন আমার দিকে আপনারা, সমস্যা নাই, আমি আমার জিনিস হাতে নিয়ে নিছি, এটা দিয়ে দেখা। তো এখন তাফসীর করার জন্য কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইছে। এখন কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইছেন, তো খাজা বাবারা একদল আসছে, ওনারে তাফসীর করতে দিবে না। তো বলে কি মৌলভী, हम तुम्हें तफसीर करने नहीं देंगे, আমরা তোমারে তাফসীর করতে দিব না। তো উনি বললেন ঠিক है, मैं तफसीर नहीं करूंगा, ये कुरान मेरे हाथ में है, मैंने अपना बायां हाथ सामने बढ़ा दिया, तुम में से कोई आओ, मेरा हाथ पकड़ो, मुझे मस्जिद से निकाल दो ताकि अल्लाह भी देख ले, फरिश्ते भी देख ले। मैं तो तफसीर करना चाहता था लेकिन तुम लोगों ने मुझे तफसीर करने नहीं दिया। দাও, আমি কোনো পাড়াপাড়ি করবো না। এই যে কোরআন শরীফ আমার হাতে আছে, এই যে বাম হাত বাড়াই দিলাম, তোমরা একজন টাইমে ধরে আমার মসজিদ থেকে বের করে দাও। আমি কোনো পাড়াপাড়ি করবো না, যাতে আল্লাহ দেখুক আমি তো তাফসীর করতে চাই, তোমরা আমারে করতে দিচ্ছ না। তো এখন একজন আরেকজনকে কয়, এই তুই যা। ও বলে তুই যা। খালি খুঁজাখুঁজি শুরু হয়েছে, কেউ উঠতে সাহস পায়। শেষ পর্যন্ত এক সন্ত্রাসী টাইপের এক লোক কয়, খবরদার, अगर किसी ने उनका हाथ पकड़ा तो उनकी नस्ल बर्बाद हो जाएगी। मुझे ये बात समझ में आ गई कि मौलाना बड़ा अजीब मौलाना है, मौलाना आप तफसीर करो। এখন বলে কি, কোরআন তো আজীব, কিন্তু কোরআন ওয়ালা আজীব না, সুর বড় চমৎকার, কিন্তু যেভাবে হওয়ার দরকার। সুবহানাল্লাহ, আমার নবীজি তিলাওয়াত করছেন, তিলাওয়াত করছেন বুখারী শরীফের হাদিস, সূরা নাজম 27 পারা 5ম পৃষ্ঠা থেকে শুরু, 5, 6, 7, 3 পৃষ্ঠার একটু কম, 1.5 পাতার একটু কম এই সূরাটা। তো নবীজি তিলাওয়াত শুরু করছেন। যখন ওহী নাজিল হইতো, আমার দিকে দেখেন, ওহী নাজিল হইতো, নবীজি এমন থাকতেন, মাথা নিচে হয়ে যায়, মাথা মুবারক সামনে বালিশ থাকতো, বালিশের সঙ্গে কপাল মিশে যেত। উটের পিঠে থাকলে মাথা সোজা রাখতে পারতেন না, উটের চুটির সঙ্গে মাথা মিশে যেত। কোরআনে কারীমের ভার, সাহাবা একরাম কম্বল দিয়ে নবীজিকে ঘিরে দিতেন। তো নবীজিকে কম্বল দিয়ে ঘিরে দিলে ওর মধ্যে নবীজির আওয়াজ হইতো, আওয়াজ। ওই আওয়াজ সাহাবা একরাম শুনতেন, কিন্তু ওই অবস্থা নবীজিকে দেখতেন না। একবার দুইবার দেখছেন দুই একজন, ওই অবস্থা সাধারণত দেখতেন না, ঢাইকে রাখতেন। তো নবীজির মাথা নিচের দিকে ধীরে 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 মাথা উঁচু করতেন। সাহাবীরা বুঝতো ওহী নাজিল হওয়া কমপ্লিট হয়েছে, আস্তে আস্তে কম্বল সরাইতো। কম্বল সরানোর পরে এরপরে নবীজি চোখ বন্ধ করে তাকাইতেন, তাকাইয়া দেখতেন কলবে আথারে নবীজির পবিত্র অন্তরে কোরআনে কারীম খোদাই হয়ে গেছে। ওই দেখা একটা মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিয়া ডাক দিতেন, এ তোমরা কোথায়, জলদি আসো। সাহাবীরা সব দৌড়ে আসতেন, হুড়মুড়ে। আর নবীজি তিলাওয়াত শুরু করতেন। তখন একটা বাক্য বলতেন, সে বাক্য কি, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা, এই মাত্র আমার মালিকের পক্ষ থেকে আসছে নূর আর নূর।
খুযু আন্নী রুতাবা, নাও আমার কাছ থেকে তাজা তাজা। আর নবীজি তিলাওয়াত শুরু করতেন। তো একবার সূরা নাজম নাযিল হয়েছে, তো নবীজি তিলাওয়াত শুরু করছেন। নবীজির তিলাওয়াতের প্রভাব কেমন ছিল? তিলাওয়াত শুরু করছেন, তো তিলাওয়াত শুনতে আসছে মুসলমান, ইহুদি, এই মুশরিক, তিন গ্রুপ। মুশরিকরাও আসছে, ইহুদিরাও আসছে, আর সাহাবীরা তো আছে, তিন গ্রুপ তিলাওয়াত শুনতেছে। তো তিলাওয়াতের শেষে শেষ আয়াত সিজদা শোনাবো। সিজদারা হ্যাঁ না না, যদি পরে সিজদা না দেন আপনারা থাক। আফাবিহাদাল হাদিসি তাজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। সিজদা কিন্তু একটা সবার উপর ওয়াজিব হয়ে গেছে, আমার উপর, আপনাদের উপর দিতে হবে। কিন্তু আপনারা অনুমতি দিচ্ছেন। দেখুন এই আয়াত যখন তেলাওয়াত করছেন, নবীজি সিজদায় পড়ে গেছে, সাহাবীরা সিজদায় পড়ছেন, মুশরিকরাও সিজদায় পড়ছে, ইহুদিরাও সিজদায় পড়ছে। আল্লাহু আকবার। সিজদা থেকে মাথা উঠানোর পরে মুশরিকরা একজন আরেকজনের কয়, কি রে তুই সিজদা দিলি কেন? আমি বুঝিনি কেন দিলাম। ইহুদি একটা আরেকটা বলে, তুই কেন সিজদা দিলি? বুঝিনি কেন দিলাম। আমার নবীজির তিলাওয়াত এমন প্রভাব ছিল, কেমন প্রভাব ছিল সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করতেছেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বলেন আল্লাহু আকবার। কি চমৎকার! প্রত্যেক আয়াতের শেষে গোলটা দম ছেড়ে হয়ে যায় কি? হ্যাঁ, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। كذبت ثمود وعاد بالقارية فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। প্রত্যেক আয়াতের শেষে বলতা দম সাল্লে হয়ে যায়। হ্যাঁ, নবীজি তিলাওয়াত করতেছেন, পর্দার ওই পাশে দাঁড়াইয়া ওমর ফারুক শুনতেছেন। তখন তিনি কাফের মুশরিক ওই পাশে দাঁড়াই শুনতেছেন। শুনে শুনে মনে মনে বলতেছেন, বাহ কি চমৎকার কবিতা। বলেন না আল্লাহু আকবার। কি চমৎকার কবিতা। মনে মনে এটা বলছেন, সাথে সাথে নবীজির জবান দিয়ে আয়াত বের হয়ে গেছে। কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এ তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সম্মানী ফেরেশতার মাধ্যমে আসা ওহী। এটা কোন শায়ের শের না, কবির কবিতা না। এই কথা শুই না ওমর মনে মনে দেখছো তামাশা। আমি মনে মনে কল্পনা করলাম, তাও বুঝে ফেলে। এ তো দেখা যায় সাংঘাতিক জাদুঘর। মনে মনে বলছে, সাথে সাথে আয়াত আল্লাহ সেট করে রাখছেন, ওয়ালা বিকাউলি কাহিন। এটা কোন জাদুঘরের জাদু না, এটা কোন জাদুঘরের জাদু না। কালিলাম মা তাযাক্কারুন। তোমার মাথায় গিলো নাই? ওই যে নবীজির তিলাওয়াতে ওমরের কলবে লাগে গুতা। কন্যা আল্লাহু আকবার। কলবে গুতা লাগছে। আল্লাহ পাক এক নম্বর দায়িত্ব কি দিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি। তিলাওয়াত করবে, তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনবে। সাধারণ তিলাওয়াত হবে, স্বাভাবিক তিলাওয়াত হবে। এরকম কানে হাত দিয়া, গলা কাঁপাইয়া, নাক কাঁপাইয়া, মাথা কাঁপাইয়া, রক ফুলাইয়া আল্লাহর কালামে বিকৃত করা, এটার কিন্তু কোনো অনুমতি নাই। স্বাভাবিকভাবে তিলাওয়াত করবে। ওই তিলাওয়াত নবীজি ওই তিলাওয়াত করতেন এক নম্বর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই তিলাওয়াতের পরে ওমর যে ওই যে গুতা খাইছে, ওই গুতায় আহত সিংহের মতো ছটফট করতে করতে তরবারি হাতে নিয়ে নবীজিরে জবাই করার জন্য গেছে। লম্বা ঘটনার পরে গিয়ে দরওয়াজায় টোকা দিছে। তো নবীজি দরওয়াজা খুলছে, খোলার পরে তরবারি নিয়ে ঢুকছে। তো নবীজি চাদর ধরে টান দিচ্ছেন, এ ওমর তোমার সময় হয় নাই কলেমা পড়া? ওমর কি সময় না হলে কি আমি আসতাম না? ওই যে গুতা খাইছে, কোরআনে কারিমের তিলাওয়াতের বরকতে গুতা খাইছে, ওই গুতায় আল্লাহ পাক তারে মুসলমান বানাই দিয়েছে, মুসলমান বানাই দিয়েছে। তো বলতেছিল যে এক নম্বর দায়িত্ব কি? দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি। বলো মাদ্রাসা কি কাম করে? মাদ্রাসা এক নম্বর কাজ হেফজখানা চালু করছে। হেফজখানায় ছাত্ররা কোরআনে কারিমের তিলাওয়াত করে। ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক তোমার মন্ত্রিত্ব ঠিক রাখছে, তোমার এমপিগিরি ঠিক রাখছে, তোমার মেয়রগিরি ঠিক রাখছে, তোমার চেয়ারম্যানগিরি ঠিক রাখছে, শিল্পপতি তোমার ব্যবসা ঠিক রাখছে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নবীর মিম্বরে বৈশা, আল্লাহর নবীর মিম্বরে বৈশা আল্লাহর কসম খেয়ে বলতেছি,
তোমার ব্যবসা ঠিক আছে, তোমার খেত খামার ঠিক আছে, এর আর কোনো কারণ না। তোমাদের যে আমল, তুমি নিজে জিজ্ঞাসা করে দেখো তোমার বিবেককে। তোমার ঘরে টেলিভিশন চলে, গান বাজনা চলে, নাচানাচি চলে। নবীজি দুনিয়াতে আসছিলেন গান বাজনার বাদ্যযন্ত্র এগুলো ভাঙ্গার জন্য, ওইগুলো তুমি তোমার ঘরে নিয়ে সেট করছো। নবীজি দুনিয়াতে আসছিলেন গান বাজনা বন্ধ করার জন্য। তোমার ঘরে গান অনবরত চলতেছে, খোদার গজব তো সমানে আসতে থাকে, কিন্তু কেন আসে না, কেন আসে না? তোমরা একবারও চিন্তা করে দেখো না, তোমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজের যেমন বেহায়া পড়ার মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সমানে জিনা হইতেছে না ভাই, মনে কিছু নিয়ে না, সমানে জিনা হইতেছে। ওই জিনা করতেছে পার্কে ঘুরা ঘুরা, বলে চোখের দেখা চোখের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, জুবান দিয়ে কথা বলা জুবানের জিনা, সমানে জিনা চলতেছে। ফেসবুকের মধ্যে চ্যাটিং করতেছে, জিনা করতেছে, রাত্রে শুয়ে শুয়া আর কোনো কাম নাই, ওই ল্যাপের নিচে মোবাইল নিয়ে চ্যাটিং করে যাইতেছে। এখানে ছেলে মেয়ে কি করতেছে বাপ মার কোনো খবর নাই। এই যে নাফরমানি চলতেছে, খোদার গজব আসতে থাকে তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু ওদিকে ছোট্ট ছোট্ট বাচ্চা কনকনে শীতের মধ্যে শেষ রাত্রে উঠা ওযু করে, ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া মওলা পাকের কালামের তিলাওয়াত শুরু করে দেয়। তোমরা জানো যে এই বাচ্চা মায়ের কোলে থেকে মায়ের গলা ধরে ঘুমাবে, ওই বাচ্চাটা শেষ রাত্রে উঠা ওযু কইরা কনকনে শীতের মধ্যে মওলা পাকের কালামের তিলাওয়াত শুরু করে দেয়। এই জমিন থেকে তিলাওয়াত আসমানের দিকে যাইতে থাকে, ওখান থেকে আসমান থেকে খোদার গজব নাযিল হইতে থাকে, মুখোমুখি দেখা হয়, গুতাগুতি হয়। আরশে আজিমের উপর লেখা ইন্না রাহমাতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। এই গুতাগুতি হয়, ওই গুতাগুতিতে গজব ফিরে যায়, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত আসমানে উঠে যায়, তোমার ব্যবসাও ঠিক থাকে। তাই তো বলি আমাদের দেশটা কি চমৎকার, দেখেন তো, নড়ে কিন্তু পড়ে না। ভালো করে বুঝেন, নড়ে কিন্তু পড়ে না। ইন্ডিয়ার চেন্নাইতে ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়। নেপালে ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়। এদিক ওদিক ভূমিকম্প হয়, বাংলাদেশ ঝাঁকি খায়, পড়ে না। কেন পড়ে না? তোমাদের ওই সমস্ত হুম্বিতম্বির কারণে, তোমাদের বুদ্ধিজীবী শাহরিয়ার কবিতার মতো বান্দরদের আজে বাজে কথার কারণে, তোমাদের ওই সমস্ত নর্তকীদের নাচের কারণে, গায়ক গায়িকাদের গানের কারণে, খেলোয়াড়দের খেলার কারণে। আরে না না না, তোমরা জানো না যে এই নড়ে কিন্তু পড়ে না। শুধুমাত্র আল্লাহর জিকির যারা করে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওদের বরকতে আল্লাহ পাক এই দেশের হেফাজত করতেছে। এই দেশের হেফাজত হচ্ছে এদের বরকতে। সুতরাং এক নম্বর দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই দোয়া কবুল হয়, এই দোয়া কবুল করে, ও ভাই আর ব্যাখ্যা করবো না, সংক্ষেপে বলতেছি, এই দোয়া কবুল করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইলেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শোনেন তিনি কি বলতেছেন, আমারে চেনো, আমি কে? কে আপনি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আসমান সাত, জমিন বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা, এই গোটা দুনিয়ার শিক্ষক বানাইয়া আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সারা দুনিয়ার শিক্ষক হয়ে আমি আসছি। নবীজি 23 বছর শিক্ষকতা করছে, 23 বছর শিক্ষকতা করছে, মানুষ বানাইছে। কয়েকটা মানুষ বানাইছেন, কোন ভবন বানান নাই, কোন একটা রাস্তা নির্মাণ করেন নাই। আজীব ব্যাপার, কোন একটা ঘর বানান নাই, কোন একটা রাস্তা নির্মাণ করেন নাই। মিশকাত শরীফের মধ্যে শেষে যে হাদিসটা আছে যে নবীজি কেমনে হজের সফরে গেলেন, কেমনে সেখান থেকে ফিরে আসলেন, এই যাওয়া আসার যে বিবরণ, এই বিবরণে হাদিস পড়তে গিয়া দাঁত ভেঙে যায়। টিলার উপরে উঠলেন, নিচে নামলেন, বালির ঢিবির পাশে গেলেন, অমুক জঙ্গলের পাশে গিয়া ইস্তেঞ্জা করতে বসলেন, সেখান থেকে উঠলেন, কেমনে কেমনে গেলেন, এই সমস্ত শব্দগুলো পড়তে গিয়া দাঁত ভেঙে যেতে চায়। এই একটা রাস্তাও বানান নেই, একটা ভবনও বানান নেই, বানাইছেন একটা মসজিদ। ওখানে কয়টা মুরগির খোপ, 9টা মুরগির খোপ, পরিষ্কার বলছে 9টা মুরগির খোপ। এই 9টা মুরগির খোপের মধ্যে 9 বিবি নিয়ে থাকতে, 9 বিবি নিয়ে থাকতে, কোন ভবন বানান নেই। ভবন একখান দেখছেন, দোতলা ভবন, শুনেন, দোতলা ভবন দেখছেন একটা, চমৎকার ভবন। বললেন যে ভবনটা কার? সাহাবীরা বলল অমুকের। নবীজির চেহারার রং বিবর্ণ হয়ে গেল, চলে গেলেন। ওই সাহাবী আসছে, আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুখ ঘুরে নিছে।
ওই পাশে গিয়ে সালাম দিছেন, নবীজি মুখ ঘুরে নিছেন। এই পাশে এসে সালাম দিছে, মুখ ঘুরে নিছেন। 3 বার ঘুরাইলে সাহাবী বুঝতেন নবীজি রাগ হইছেন, এখন কোনো কথা বলা যাবে না। সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, কি রে ভাই, কি দোষ করলাম? তা তো জানি না। ভবন দেখে জিজ্ঞেস করছিলেন কার? আমরা বললাম তোর। দেখলাম মুখটা নবীজির মলিন হয়ে গেল, মনে হয় ভবনের কারণে মনে কোনো কষ্ট পাইছে। ও আর কোনো কথা না বলে ওই সাহাবী দৌড় দিছেন, মিস্ত্রি লাগাইছেন, ভবন ভাঙ্গা জমিনের সঙ্গে মিশিয়ে দিছেন, আর কিচ্ছু বলেন নাই। আবার নবীজি বের হয়েছেন, দেখেন ভবন মাটির সঙ্গে মিশা। জিজ্ঞেস করছেন, ভবনের কি হইল? মা ফাআলাতুল কুব্বা, ভবন গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার নারাজগি জানতে পেরা ও ভবনকে মাটির সঙ্গে মিশিয়ে দিছে। নবীজি বলেন, এই মিয়ারা, আমি কি তোমাদেরকে দুনিয়ার ভবন বানানোর শিখানোর জন্য আসছি? আমি তো আসছি তোমরা যাতে জান্নাতে বাড়ি বানাইতে পারো, ওই তরিকা শিখাইতে আসছে। জান্নাতে বাড়ি শুধু বানাইছে, আবার নবীজি এক একজনের বাড়ি দেখে আসছে। সাহাবীরা এক একজন জান্নাতের বাড়ি বানাইছে, বাড়ি দেখে আসছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, স্বপ্নে জান্নাতে ঘুরতেছিলাম, দেখি চমৎকার 2টা বালাখানা, পাশে এক সুন্দরী নারী বসে বসে ওযু করতেছে। ভাবলাম বাড়িটা কার, জিজ্ঞেস করলাম। এখন আমারে বলে বাড়িটা আমার খাদেম ওমরের বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। আবার একদিন বসে রয়েছেন, কোথায় বসে রয়েছেন? কূপের পাড়ে। দেখাইতেছি, যেহেতু নবীজি এমন করছিলেন তাই দেখাইতে আমার কোনো লজ্জা নেই। এই পর্যন্ত কাপড় উঠাইয়া নবীজি কূপের মধ্যে পা ঝুলাইতেছেন, পা ঝুলাইতেছেন। এমন সময় দারোয়ান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর গেটে। নবীজি বললেন, ওরে আসতে বলো, আর বলো আল্লাহ পাক ওরে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আবু বকর সিদ্দিক কাছে গিয়ে দেখে তার বন্ধু, দুজন তো ঘনিষ্ঠ বন্ধু, আবার নবীজির শ্বশুর আবু বকর। আবু বকর হলেন এমন সাহাবী যার আব্বা মা সাহাবী, তিনি আর তার বউ সাহাবী, তার ছেলে মেয়ে সাহাবী, ছেলের ছেলে মেয়ের ছেলে তারাও সাহাবী। 4 জেনারেশন সরাসরি নবীজির সাহাবী আবু বকর। এমন একদম আবু বকর সিদ্দিক গেছেন, যাওয়ার পরে নবীজির পাশে দেখেন জায়গা খালি আছে, উনিও কাপড়ে পর্যন্ত উঠাইয়া নবীজির পাশে বসা পা ঝুলাইতে শুরু করছে। একটু পরে হযরত ওমর আসছে, উনি এসে দেখেন একটা জায়গা খালি আছে, এক সিট খালি আছে, উনিও ওখানে বসা এই পর্যন্ত কাপড় উঠাইয়া 3 বন্ধু একসঙ্গে পা ঝুলায়। আল্লাহ কয়, এই 3 বন্ধু যেমন একসাথে বসছে, ঠিক এরকম একসাথে 3 জনকে কবরে শোয়াবো, কবরে শুয়ে একসাথে কবরে শুয়ে। আবার নবীজি একদিন বললেন, এই মিম্বরে বসেছিলেন, দাঁত দিয়ে উঠছেন, উঠে আবু বকরের ডান হাত দিয়ে ধরছেন, ওমরকে বাম হাত দিয়ে ধরছেন, ধরে দাঁড়াইয়ে বললেন, বলো তো আমাদের 3 জনকে কেমন দেখা যায়? সাহাবায়ে কেরাম বললেন, মা আহসানা হাযাল মনজর, কি বিউটিফুল দৃশ্য। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক তেমন 2 বন্ধুর 2 হাত 2 হাতে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হবো। তো জান্নাত এক একজনকে। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বসে রয়েছেন, এদিকে আমি বলতেছিলাম যে নবীজি কি করছেন? এই 23 বছরের মধ্যে গরিব বানাইছেন, দরিদ্র বানাইছেন, ধনী বানান নাই কাউকে। বাড়ি কেমনে বানাইতে হয় সেই তরিকা শিখান নাই, বাড়ি কেমনে ভাঙা যায় তার তরিকা শিখাইছেন। ওই দেখেন আবু বকর সিদ্দিক এর অবস্থা দেখেন, নবীজি বসে আছেন, জিবরাইল আসছে, এসে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কিন্তু নবীজির নাম ধরে ডেকে কথা বলতে সালাম দিছে। আচ্ছা আচ্ছা, তো সিগন্যাল এসে গেছে। তো সালাম দিছে, সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব দিয়েছেন। জবাব দিয়ে তাকাইয়ে দেখেন, বাহ, জিবরাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। জিবরাইল, তোমার এই পোশাক? জিবরাইল বলে, আইনা আবু বকর, আবু বকর কোথায়? নবীজি জবাব দিয়েছেন, আবু বকর। আবু বকর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আসছে, নবীজি তাকাই দেখেন, বাহ, আবু বকরের ড্রেস আর জিবরাইলের ড্রেস একই ড্রেস। আল্লাহু আকবার। আগামীকাল বাড়ি গিয়ে নাস্তা খেয়ে বললেন আপনারা, দুজনের ড্রেস একই ড্রেস। নবীজি একবার দেখেন জিবরাইলকে, একবার দেখেন আবু বকরকে।
জিব্রাইল বলে, চাইয়ে চাইয়ে কি দেখেন? আমার একার না, আসমানের সব ফেরেশতারা আবু বকরের ড্রেস পরে ফেলেছে। আবু বকর তার সম্পদ নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার তিনটা জিনিস খুব প্রিয়। কি প্রিয়? আন-নাযরু ইলা ওয়াজহি, আপনারা চাইয়ে চাইয়ে দেখা, 1 নম্বর মাহবুব। 2 নম্বর ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আপনার হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করা আমার কাছে মাহবুব। 3 নম্বর আন তাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর, এটা আমার কাছে খুব প্রিয়। 3টা প্রিয়। তো প্রথম নম্বর চেহারা দেখা, 2 নম্বর মাল খরচ করা। নবীজি বলতেন আর দিতেন, বলতেন আর দিতেন, দিতে 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 তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন, যে যা পারো যাও। ওমর মনে মনে কয়, আজকে আবু বকরের ঠকাই দিব, আবু বকরের কিছু নাই, আমার যে সম্পদ আছে অর্ধেক দিয়ে দিব। ওমর অর্ধেক আইনা রাখছে। একটু পরে আবু বকর নবীজি জিজ্ঞেস করলো, ওমর কত আনছো? অর্ধেক রাইখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। একটু পরে আবু বকর আসছে, মাথায় বস্তা, এনে বস্তা রাখছে। নবীজি বস্তা খুলছে, বস্তা খুলে ফেলফেল করে আবু বকরের দিকে তাকাই রয়েছে। ভাত রান্না করার পাতিল, তরকারি রান্না করার কড়ই, চামিচ, জগ, মগ, এই সব নবীজি হাত করে চাই রয়েছে। আবু বকর সব নিয়ে আসছে, ঘরে কিছুই রাখা নেই। না, ঘরে রাইখে আসছে। কি? আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। আবু বকর ফকির হয়েছে, আবু বকর ফকির হয়েছে, ধনী হয়ে নেই। নবীজি ফকির বানাইছেন, ধনী বানান নাই। মুসাব ইবনে উমাইর যখন আসছেন মুসলমান হইয়া, রাজকীয় বেশভূষা, রাজকীয় পোশাক, মুসাবের দিকে তাকাইলে হা করে সবাই চেয়ে থাকে। নবীজি পাঠাইছেন, যাও মদিনা শরীফে গিয়ে কোরআনে কারীমের তালিম দাও। মুসাব ইবনে উমাইর মদিনা শরীফ গিয়ে কোরআনে কারীমের তালিম দিচ্ছে। হিজরত করে নবীজি মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফ গিয়া যখন একদিন মজলিসে বসা, তো নবীজি তাকাইতেছেন সাহাবীদের দিকে, তাকাইতে তাকাইতে একখানে গিয়ে চোখ আটকে গেছে। নবীজির 2 চোখ দিয়ে পানি। নবীজির চোখ দিয়ে যখন পানি পড়তো, 1-1.5 কিলোমিটার দূর থেকে দেখলেও সবাই বুঝতে পারতো, মুক্তার ডানার মতো চিকচিক করতো। তো চোখে পানি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, কি ব্যাপার? নবীজি বললেন, কাঁদতেছি আমার মুসাবকে দেখে। মুসাবকে দেখে কাঁদবেন কেন? ও যখন আসলো কি রাজকীয় বেশভূষা ছিল, এখন দেখো ওর পাঞ্জাবিতে চামড়ার তালি লাগানো। তো ধনীরে গরিব বানাইছেন, কিন্তু কি বানাইছেন? যখন এমন মানুষ বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসাবের নামে কোরআন শরীফে আয়াত নাযিল করছে। আয়াত নাযিল করছে। ও ভাই, তো নবীজি দীর্ঘ 23 বছর একটা মানুষ বানাইছে। মানুষ বানাইয়া এরপর মানুষ বানানোর কাজ যখন কমপ্লিট, আল্লাহ বলে, দোস্ত তোমার কাজও কমপ্লিট, বিল্ডিং নাই, কিছুই নেই, তোমার কাজও কমপ্লিট। নবীজি ওই মানুষ বানানোর ধারা অব্যাহত রাখার জন্য দায়িত্ব দিয়ে গেছেন, যে মানুষ বানানোর হাতিয়ার আল্লাহ প্রদত্ত নূর, ওই ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নূর, এই নূর যার সিনায় যাবে, আল্লাহ পাক তার অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলো ঝলমল রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ তাআলা মানুষ ওই নূর নিজের সিনাত থেকে সাহাবায়ে কেরামের সিনায় দিবেন, সাহাবায়ে কেরামের সিনাত থেকে তাবেঈনদের সিনায় আসছে। যতদিন পর্যন্ত ওই নূর সিনায় নিয়া দেশ রাষ্ট্র পরিচালনা হইতো, বিশ্ব পরিচালিত হইতো, ততদিন পর্যন্ত বিশ্ব ছিল সোনালী বিশ্ব। ধীরে 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 ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে করে এই নূর কেমনে নিভানো যায়, এটা কেমনে ছিনিয়ে নেওয়া যায়, এই চক্রান্ত করতে করতে শেষ পর্যন্ত উপমহাদেশে 800 আরো 300 মোট 1100 বছর, এই 1100 বছর উপমহাদেশে মুসলমানরা শাসন করছে। এই মুসলমানদের থেকে এই রাষ্ট্র চলে বলে কলে কৌশলে কায়দা করে ছিনিয়ে নিয়ে তারা কি করছে, যে আগামীতে যেন আর কোনদিন এই দ্বীন ইলমের নূর দিয়া, কোরআনে কারীমের নূর নিয়া কেউ যেন ক্ষমতার মস্তকে বসতে না পারে, এই জন্য তারা কি করছে, এমন প্রতিষ্ঠান বানাইয়ে গেছে, যে প্রতিষ্ঠানের প্রোডাক্ট নামে মুসলমান, কাজে কর্মে খ্রিস্টান, নামে মুসলমান, কাজে কর্মে খ্রিস্টান। ওই সময় তারা চাইছে যেন আর কোনদিন কোরআনে কারীমের তালিম না থাকে। ও ভাই, এখন শেষ করতেছি কথা,
সিগন্যাল তো দিয়ে আবার চাইয়ে রয়েছি আমার দোস্ত আমার যে শেষ করেন, এখনই শেষ করে দেব। যে চক্রান্ত করতে 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 শেষ পর্যন্ত আলেম তারা দেখছে যে মাদ্রাসাই তো এসব কাজ করে, তো মাদ্রাসাগুলো ভাঙছে। বাহ, মাদ্রাসা ওরা মনে করছে যে মাদ্রাসার ভবন ভাঙলে আর তালিম শেষ, তো মাদ্রাসার ভবন ভাঙছে, তো মাদ্রাসার ভবন ভাঙছে, মসজিদে মাদ্রাসা হয়ে গেছে, ঘরে ঘরে মাদ্রাসা, মাদ্রাসা ভাঙবে একটা হয়ে যায় 10টা। তো মাদ্রাসা ভাঙে দেখে কাম হয় না, তো কাজে মাদ্রাসা কি পড়ায়, তা কোরআন শরীফ পড়ায়, তো কোরআন শরীফ পড়ায়, তো খ্রিস্টানরা কত কোরআন শরীফ জ্বালাও, সমুদ্রে ফেলাও, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুনে পোড়ায়, সমুদ্রে ফেলায়। ওরা মনে করে কোরআন শরীফ পড়লে আর পড়াবে কি, কিন্তু ওরা তো জানে না ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকদান। আল্লাহ পাক এমন কালাম দান করেছেন সিনার মধ্যে যেটা সংরক্ষিত থাকে, জায়গা জায়গা ও তিলাওয়াত করে, ঘুমাইয়ে ঘুমাইয়ে ও তিলাওয়াত করে। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকদান, সিনার মধ্যে সংরক্ষিত। এবার যখন কোরআনে কারীম জ্বালায়, সমুদ্রে ফেলায়, এক এক হাফেজ এক এক মসজিদে দাঁড়াইয়া যায় মিম্বরে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, একটা দাড়ি কমা সেমিকোলন, কোন রকম জয় জের জবর পেশ তাসদীদ কোনো কিছুর কোনো ব্যত্যয় ঘটে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একজন হাফেজ দাঁড়ায় ও তিলাওয়াত করে, আর হাতে লেখা একই মসজিদে কয়েক ঘন্টার মধ্যে শত শত কোরআনে কারীমের নুসখা তৈরি হয়ে যায়। ওরা দেখে কিরে এ তো কোরআন শরীফ পড়ে এত লাভ হলো না। এবার গবেষণায় বসে শাইখে নজদি যায়, ব্যাখ্যার সময় নেই, বুড়া শয়তান যায়, পরামর্শ দেয়। কি পরামর্শ? আরে কোরআন শরীফ পড়ে লাভ নাই, ও তো জিন্দা কোরআন। মুসলমানদের সন্তানদের সিনা জিন্দা কোরআন, কোরআনে কারীমের হাফেজ আলেম, ওদের সিনার মধ্যে কোরআন, জ্বালাও ওদেরকে। এবার আলেম মারে, হাফেজ মারে। আপনারা জানেন ঝাউ গাছে ঝুলে রাখছিল 14,000 আলেম হাফেজের কল্লা, এবং মহিষের চামড়া গরুর চামড়ার মধ্যে জীবন্ত আলেম হাফেজকে ঢুকায়, ঢুকাইয়া চামড়া সেলাই করে দেয়, ওর মধ্যে সটপট করতে করতে আলেম হাফেজ মারা যায়। ওরা মনে করছে দিব শেষ কইরা আর এই নূর জ্বলবে না। খানকা থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কি মনে করছো তোমরা? আমরা জিকির করি, হাদিস পড়াই, কিন্তু আল্লাহর কালামের উপর যদি কোনো আঘাত এসে যায়, ভালো করে মনে রেখো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খানকা সাইরা পতাকা হাতে নিয়া, তরবারি হাতে নিয়া ময়দানে নামছিলেন। আগে যদি কোনো হামলা হয়, আমরা তাদের উত্তরসূরি, আমরাও ময়দানে নামতে জানি, আমরাও ময়দানে নামতে জানি। আল্লাহ দ্বীনের হিফাজতের জন্য আমরা ময়দানে নামবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আর বসে থাকা যায় না কাসেম। জি হযরত, চলো। রশিদ আহমদ গঙ্গুহি, চলো। এক একজন কেমন, ও তো বলার সময় নাই। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন এক মসজিদের মধ্যে নবীজি হাজির, উনিও ওখানে আসেন। শত শত মানুষ মাসআলা জিজ্ঞেস করতে আসছে। নবীজি বললেন, মাসআলা আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। রশিদ আহমদকে মিম্বরে দাঁড় করাইয়া দেয়, আর শত শত মানুষ মাসআলা জিজ্ঞেস করতে যায়, আর একটা একটা করে ফতোয়া দিচ্ছেন। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছেন। 100 মাসআলায় ফতোয়া দেওয়ার পর নবীজি বললেন, রশিদ আহমদ, তোমাকে মুক্তির শরত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করে দিলাম। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন খানায় কাবার সাদে দাঁড়িয়ে রয়েছেন। ওনার 10 আঙ্গুল দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়। এই ঝর্ণা চালু হয়। ঘুম ভাঙার পর মামার কাছে স্বপ্ন বললেন, মামু জান, স্বপ্ন দেখলাম। উনার মামু, উনার উস্তাদ মামু বললেন, ভাগনা, তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা দ্বীনের এমন খেদমত দিবে যার আলো সারা দুনিয়ায় ছড়াইয়া পড়বে। তোমরা আজকে মুসলমান, কাদের কল্যাণে? ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, হাফেজ জামিন শহীদ ময়দানে নামছেন। ময়দানে নাইমা বুকের তাজা রক্ত ঢেলে দিছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিছেন। পুরো ময়দান লাল। বিস্তারিত বলতেছি না। শেষে যুদ্ধের শেষে দেখেন হাতে গোনা মাত্র 3-4 জন আছেন, বাকি সব শেষ। পবিত্র রক্তে ময়দান লাল। আল্লাহ কয় দিন পবিত্র, রক্ত চাই পবিত্র। নবীজির রক্ত ঝরছে, মুখে হাত দিছেন, আমার দিকে দেখেন। নবীজি মুখে এরকম হাত দিছেন, 2 হাত সামনে আনছেন, আইনা দেখেন হাত দুইখান লাল। এবার বলতেছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়্যিল্লাহ,
কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে। আল্লাহ ডাক দিয়েছেন, দোস্ত রাগ করছনি? আল্লাহ রক্তাক্ত করে ফেলছে। মালিক বলে কি, মাহবুব তোমার পবিত্র রক্ত নিলাম পবিত্র দিন চিন্তা করার জন্য, পবিত্র দিন চিন্তা করার জন্য সবচেয়ে মহাপবিত্র রক্ত আমি মওলা কবুল করে নিলাম। যুগে যুগে আল্লাহ তাআলা পবিত্র রক্ত নেয়। আহমদ ইবনে হাম্বলের রক্ত নিছে। আহমদ ইবনে হাম্বল কেমন জিনিয়াস লোকটা জানেননি? 12 বছর বয়সে তিনি গেছেন গোসল করতে। বন্ধুরা সব ল্যাংটা, বলে আহমদ তুইও ল্যাংটা হা। না আমি ল্যাংটা হবো না। আরে আমরাই তো কেউ দেখে না। আহমদ বলে আরে আর কেউ দেখুক আর না দেখুক, ওই যে আমার মালিক আমার দিকে চেয়ে রয়েছে, আমি ল্যাংটা হইতে পারবো না। আহমদ ল্যাংটা হন নাই। ল্যাংটা না হইয়া লুঙ্গি পরে গোসল করছেন। রাত্রে ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আবু বকর ওমর দুইজনে এসে হাজির হয়েছে। দুইজনে এসে বলতেছে, আহমদ কে জি হযরত, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, প্যারে হাবিবের চেহারা যখন দেখছি, দুই মুরব্বিরে দুই দিকে ধাক্কা দিয়ে এক দৌড় দিছি, নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়ে ধইরা নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়া বললেন, আহমদ আজ থেকে তুই আমার রূহানি সন্তান। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, তার রক্ত আল্লাহ তাআলা নিছেন। যুগে যুগে পবিত্র রক্ত আল্লাহ নেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিবের রক্ত নিছেন। কত পবিত্র রক্ত ছিল। তারে মারতে মারতে উনি কিবলার দিকে মুখ, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে মুখটা কিবলার দিকে ঘুরাইয়া দে। কিবলার দিকে ঘুরাইয়া দিছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব কোনো কথা বলে না, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে বলে, আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোরা আমার মুখ যেদিকে দিস সেদিকে আমার আল্লাহ। আমার আল্লাহর কোনো বিশেষ দিক নাই, যেদিকে আমার মুখ দিবি সেদিকেই আল্লাহ। তুই বলতেছিলাম কথা অনেক দূর চলে গেছে যে আজ যদি দরকার পড়ে ওই ময়দানে যখন দেখলেন পবিত্র ময়দান পবিত্র রক্তে লাল হয়ে গেছে, এত লাল উলামায়ে কেরামের কদম যারা কয়েকজন ছিলেন রক্তের মধ্যে ডাইবা যায়, এইরকম রক্তে লাল যখন হয়ে যায়, ওই সময় একজন মজাদার কাহিনী, একজন খালি এমন করতো, এক হুজুর আমার দিকে দেখে এমন করতো, দেখছেন আমাকে, জিব্বা উল্টাইয়া এই জায়গা চাটতো, এখানে চাটতো, চাটতে এখানে কোনো মোষ ছিল না, ওনার নাম মাওলানা মাজহার নানুতবি, এরকম জিব্বা উল্টাইয়া চাটতেন, চাটতে মোষ সাদা। ছাত্ররা একদিন জিজ্ঞেস করে, হুজুর নামাজের মধ্যেও চাটেন, পড়াইতে বসেও চাটেন, খালি এখানে চাটেন, এখানে কি? শোন, শামিলের যুদ্ধে আহত হয়ে যারা পড়েছিল আমি নিজে চোখে দেখছি, তাদেরকে জান্নাতের শরাবন্ত হুর আইসা পান করাইতেছে। ওই পান করাইতে একজন ভুলে আমারে পান করাইতে গেছে, আমি আহত হয়ে পড়েছিলাম, কিন্তু আমি যে গাজী হব, শহীদ হব না, এই এলেম দল নেত্রীর কাছে ছিল, ওর কাছে ছিল না, ও আমাকে পান করাইতে গেছে। তো দল নেত্রী বলছে কি, এ ওরে না, এই যে টান দিছে, ওখান থেকে ছিটে এক ফোঁটা আমার মোষের উপরে পড়ছে, এর স্বাদ আমি আজও পাইয়ে যাইতেছি। ওই ময়দানের রক্ত এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করছেন, ওই যারা শহীদ হবে তাদেরকে অগ্রিম শরাবান তাহুরা পান করাইছেন। যুদ্ধ যখন শেষ, মেরে মুহতারাম ভাইও, এরপরে দেখতেছেন আর কেউ নাই। গভীর রাত্রে কাসেম নানুতুবি সিজদায় পড়ছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সিজদায় পড়ছেন, রশিদ আহমদ গঙ্গুহি সিজদায় পড়ছেন। আল্লাহ, দেখছো নি তামাশা, সব শেষ। আমরাও যদি যুদ্ধ করতে যাই এখন আমরাও শেষ হয়ে যাব। হিফাজতে দ্বীনের কোনো ব্যবস্থা করো, মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের কোনো ব্যবস্থা করো, তরিকা শিখিয়ে দাও, পদ্ধতি শিখিয়ে দাও। বদর যুদ্ধের সময় নবীজি বলছিলেন, আল্লাহ তুমি পদ্ধতি শিখিয়ে দাও। ঝগড়া করতেছিলেন, আবু বকর সিদ্দিক এসে বলে ঝগড়া করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আমাদের ইয়াকিন হয়ে গেছে। ও ভাই, কিন্তু কাসেম নানুতুবিরে ধরার কেউ ছিল না, রশিদ আহমদ গঙ্গুহিকে ধরার কেউ ছিল না। সিজদায় দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতি কদম সিজদা দিয়ে ভিজাইছেন। ভিজানোর পর আমার মাওলা পাকের কুদরতি হাত এসে তাদের পিঠে পড়ছে। ওর তোরা আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমি হিফাজতের জিম্মাদার, আমি, তোরা ও সিজদা থেকে মাথা উঠা, কাসেম নানুতুবির কলবে ঢেলে দেওয়া হয়, যাও তুমি মাদ্রাসা কায়েম করো। এই যে মাদ্রাসা কায়েম করলেন, আল্লাহ, কালিম গাছ তলায় আসমান সাজ, জমিন বিছানা, আসমানের উপরে মাদ্রাসা। আল্লাহ পাকের নাম মাহমুদ, নবীজির নামও মাহমুদ, দুই সিফাতে নাম মাহমুদ,
2 মাহমুদ দিয়ে ওখানে মাদ্রাসা শুরু হয়। আবার যখন দুনিয়া থেকে দিনকে খতম করে দেওয়ার চক্রান্ত, তখন মাদ্রাসা শুরু হয়। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। 2 মাহমুদ দিয়ে মাদ্রাসা শুরু হয়। এবার মাদ্রাসা শুরু হয়েছে মোস্তফাগঞ্জে, তো কত আগের থেকে বিল্ডিং, এখনো নতুন বিল্ডিং হইতেছে, টাকা পয়সার অভাব নাই। কিন্তু কাছের নানুতুবি মাদ্রাসা করছে, ভবন বানাইতে পারে না। ভবন বানানোর জন্য কারো কাছে ভিক্ষা চাবে, তারও কোনো সুযোগ নাই। কোন রকম কায়দা কৌশল করে কিছু পয়সা হইলে হজে যায়। হজে গিয়ে খানায় কাবার গিলাপ ধরে আল্লাহ ভবন বানানোর টাকা দাও, ভবন বানানোর টাকা দাও, ছাত্র টাকা দিতে পারতেছি না। মুলতাসিম ধরে বলে আল্লাহ ভবনের ব্যবস্থা করে দাও। খানায় কাবার দরওয়াজায় দাঁড়াইয়া 2 হাত পাইতে বলে আল্লাহ ভিক্ষা চাই, ভবন বানানোর টাকা দাও। 14 বছর একটানা, 14 বছর একটানা আল্লাহর কাছে ভিক্ষা চাইতে চাইতে এরপর আল্লাহ পাক কিছু ব্যবস্থা করছেন। ওই ব্যবস্থা নিয়া নকশা আঁকছেন, বিল্ডিং করবেন। নকশা আঁকছেন, ছোট্ট নকশা। সকালবেলা শারফি উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত কি চলেন একটা দৃশ্য দেখবো। কি দৃশ্য? ভবন ছোট বানানো যাবে না, বড় বানাইতে হবে। বলে কেন? ভবনের নকশা আইকে দিয়ে গেছেন। বলে কি আইকে দিয়ে গেছেন? চলেন দেখি। সবাইকে নিয়ে যায়, গিয়ে দেখে লাঠির দাগ পড়া। বলে কার লাঠি? আজ রাত্রে দো জাহানের বাদশাহ তিনি লাঠি নিয়ে আসছিলেন। আইসা বললেন এই ভবন ছোট বানানো যাবে না, এখান থেকে দ্বীনে ইলমের নূর সারা দুনিয়া ছড়াবে, বড় ভবন বানাইতে হবে। নিজে হাতে নকশা এঁকে দিয়ে গেছেন, এই নকশার উপর ভবন বানাইতে হবে। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिहा। मेरे मोहतरम भाइयों, এই যে ভবন নির্মাণ হয়েছে নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন। বলেন না আল্লাহু আকবার। যে ভবনের, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ, যে প্রতিষ্ঠানের নকশা এঁকে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত এই মাদ্রাসার প্রধান শিক্ষকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। অতএব हम भी किसी के बनाए हुए हैं। মনে রাখবেন এই প্রতিষ্ঠান, এটা হিফাজতের জিম্মাদার স্বয়ং কে আল্লাহ, এবং এর সাথে যারা জুড়ে থাকবে তাদের সবচেয়ে বড় বেনিফিট, এই প্রতিষ্ঠানের হিফাজতের সঙ্গে যারা জুড়বে আল্লাহ পাক তাদের ঘরে দ্বীনের নূর পৌঁছে দেবে, তাদের সন্তান সন্ততির মধ্যে আল্লাহ পাক আলেম হাফেজ পয়দা করে দেবে। কথা শেষ করতে পারলাম না, এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমার দোস্ত আমারে যে টাইম দিবেন তার থেকে 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি, এজন্য দোস্তের কাছে ক্ষমা চাইতেছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।